আমার মাথায় এমন গরম হয়েছে, এই মাথা ঠান্ডা না করলে আমি, তুমি বুঝতে পারতেছো না আমার মধ্যে এখন কেমন কি চলতেছে। না না করো না, আমার পোলা ফেরার আগেই আমার কাম শেষ করতে হইব। শোনো, একটু শোনো না না, এত ময়লা পড়ছে ঘরটার মধ্যে। সকালে একবার ঝাড়ু দিচ্ছি, আবার এখন দেখুন কত ময়লা, ময়লা শেষ করতে পারি না। হ্যাঁ, আপনি তো কাজকর্ম করার করার কি লাগবো? লাগবো তো অবশ্যই। কি লাগবো কেন মেনা দিতেছি। সারাক্ষণে তো কাজে ব্যস্ত কেন থাকো? মাঝে মধ্যে একটু জিরাইতে পারো না? আসলে বড় সাহেব আইসি তো কাজের লেগে, তাই না? কাজ ছাড়া কে ভালোবাসে কোন? আমি, শোনো, তুমি এত কাজকর্ম করো না। আমার বাসায় তোমার কাজের লোক হিসাবে রাখছি, এটা ঠিক আছে, কিন্তু আমার এই বাসা বাড়ি দেখাশোনার সাথে সাথে আমারও তো একটু দেখতে পারো। তাছাড়া কি করতে হবে বলেন, আমি করে দিতেছি। তুমি কিছু যদি লাগবে আপনার? হ্যাঁ, পানি কিছু লাগবে? আমি কইতাছি, তুমি যেদিন এই বাসায় কাজে এলা ওই দিনই তোমার আমার মনে ধরছে। মানে মানে বুঝো না, শোনো, একলা থাকি, আমার এই পোলাটা আর আমি ছাড়া এই বাসায় আর কেউ নাই। তো পোলা বোধহয় বাজারে থেকে গেছে। এই সময় তুমি কাম না করে আমার সাথে একটু গল্প গুজব করো, একটু সময় কাটাও, এসব কি কোন বড় সাহেব? একটু জিরাও। শোনো, আমার কথা যদি তুমি মানো তাহলে তুমি বেতনের বাইরেও কিছু টাকা পয়সা পাইবা, তাতে তোমার সংসার চলে যাবে। তুমি না কইছিলা তোমার জামাইটা অসুস্থ, তার চিকিৎসা করানো লাগবো। আরে এই বেতনের এই কয় টাকা দিয়ে তুমি সংসারই কেমনে চালাইবা, আর জামার চিকিৎসাই কেমনে করবা? তার সাথে আমার কথা শুনে চলো, আমি যে টাকা দিব তোমার সংসার চালাইতে পারবা, তোমার স্বামীর চিকিৎসাও করতে পারবা। আপনারা তো সবই ঠিক আছে, কিন্তু আপনি যে প্রস্তাব দিতেছেন এটা এটা আমি পারব না। তোমাকে গরিবদের ওইটা হলো দোষ, পেটে ভাত নাই, তোমাকে দেমাগ কমে না। শোনো, কেউ জানবার পারবো না, কেউ বুঝবার পারবো না, অল্প কয়েক মিনিটের জন্য কিন্তু অনেকগুলো টাকা পাইবা। এটা কি ঠিক না? তাই আমার কথা শোনো। আমার চাই না। শোনো, তোমার না চাইলে আমার তো চাই। তুমি আমার কথা শুনে চলো, দেখবা তোমার কোনো অভাব হইব না। আচ্ছা না, বড় সাহেব। আচ্ছা, এটা বসো, বসে দুইটা কথা কই। শোনো, এই মুহূর্তে আমার পোলাটা বাড়িতে না, তোমার কইলাম মাত্র কয়েক মিনিটের জন্য তুমি কত টাকা পাইবে? তোমার ৫,০০০ টাকা না। আয়সা পাবো, ছোট সাহেব আয়সা পাবো। আরে ধরো, তোমার সম্মানের চাইতে আমার সম্মান কম না। তোমার ছোট সাহেব এসে দেখলে আমার সম্মান চাই, আমি ওর বাবা। তাই আমার কথা শুনে চলো। আমার পক্ষে সম্ভব না। এসে সম্ভব না। আমি আমরা গরিব হয়ে পারি বড় সাহেব, কিন্তু ওটা মানুষ আছে। আমরা কাজ করে খাই, দিন আনি দিন খাই, এটাই আমরা অনেক খুশি। ও বাবা, এই শোনো, এই পেটে ভাত না থাকলে সম্মান দিয়ে পানি খাইলে কিন্তু পেট ভরবো না, এই কথাটা মনে রেখো। তাছাড়া আমার মাথায় এমন গরম হয়েছে, এই মাথা ঠান্ডা না করলে আমি, তুমি বুঝতে পারতেছো না আমার মধ্যে এখন কেমন কি চলতেছে। না বড় সাহেব, না করো না, আমার পোলা ফেরার আগেই আমার কাম শেষ করতে হইব। শোনো, একটু শোনো। না বড় সাহেব, না। খালি না বাবা, মানে মুকুল, তুই বাজারে যাস নাই? হ্যাঁ, বাজারে গেছিলাম। আর বাজার থেকে ঘুরে না আসলে তো তোমার আসল চরিত্র দেখতে পারতাম না। আহা, তুই বুঝোস না সুঝোস না কি মধ্যে ঠিক আছে? হ্যাঁ। আমি তো অনেক কাজকর্মগুলো বোঝাইতেছিলাম, এই খাট কেমনে পরিষ্কার করবো, ফ্লোর কেমনে পরিষ্কার করবো, এইটা নিয়ে কথা কইতেছিলাম, কিন্তু তুই এরকম ফস করে রাগ করে উঠলি কেন? চুপ কর বাবা, আমি আড়াল থেকে সব দেখছি। তোমার আসল চরিত্রটা আমার সামনে ধরা পড়ে গেছে। তোমার লজ্জা করে না? ওরা হচ্ছে গরিব মানুষ, ওরা মানুষের বাড়ি কাজ করে খায়। ও যদি ওগুলাই করতো তাহলে কি আমাদের বাড়িতে এত কষ্ট করে কাজ করতো?
ওরা তো ওগুলোই করতো, অনেক টাকা পাইতো, তাই না? মানে মুকুল আসলে বিষয় হচ্ছে বাবা, তুই তুই একটু বোঝার চেষ্টা কর। তুই যা মনে করছিস আসলে তা না। তুই তোর বাবার চিনিস না। চুপ থাকো। তুমি 5,000 টাকার লোভ দেখাইছিল, কিন্তু ও কি কইছে? ওর টাকার লোভ নাই, ওর ইজ্জতের দাম আছে। যে ইজ্জতের দামটা তোমার নাই, সেই ইজ্জতের দামটা ওর আছে। আরে বাবা আমার কথা শোন, আসলে ওর জামাইটাও অসুস্থ তো, তাই ওই আমারে কইছিল যে 5,000 টাকা দেন, আমি পরে কাম করে শোধ দিবনি, তাই ওই 5,000 টাকার কথা কইছি। আসলে ও অন্য 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 কিছু না। বাবা, মিথ্যা কথা বলা বাদ দাও, আর চরিত্রটা ভালো করো। আমি বলছি না, আমি সব কথা শুনেছি। বাইরেও বাইরে এই ঘর থেকে। মানে মুকুল তুই একটু বোঝার চেষ্টা কর বাজান। আমি বুঝছি তোমার বাইরে কথা বলছি না। ছোট বোন, তুমি কিছু মনে করো না। আর আমার বাপের যে এত চরিত্র খারাপ, আমি তাই তো কই যে আমার বাড়ির কাজের মেয়েরা কাজ করতেছে না কেন? পেমেন্ট তো কম দেই না, সবার সাথে 2 টাকা বেশি দেই, সময় মতো পেমেন্ট দেই, কিন্তু কোনো মেয়ে কাজ করতে চায় না। আমার বাবার আমি তোমার কাছে মাফ চাইতেছি। না ছোট সাহেব, আসলে কি আমরা গরিব তো, তাই আজকে আমাদের কপালে এরকম হয়। যে বাসায় কাজ করতে যাই ওই বাসায় এমন হয়। আমাকে মাফ করে দিয়ে আমি আমি আর আপনার বাড়িতে কাজ করতে পারবো না, শোনো আমি চলে যেতেছি। ছোট শোনো ছোট বোন, তোমার একটা কথা বলি। তোমার আমাদের বাসায় কাজ করতে আসতে হবে না। তুমি আমাদের বাসা থেকে যে টাকাটা পাও, তুমি এখন থেকে বাড়িতে থেকো। সেই টাকাটা আমি তোমার প্রতি মাসে মাসে আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। এটা বড় সাহেব জানলে খবর হয়ে যাবো, সেটা আমি দেখবো। আমার জ্ঞান ছাড়া করে দিব। শোনো, মানুষের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, ক্ষতি করার না। ঠিক আছে, তুমি এবার যাও। আমি যাই ছোট সাহেব, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিয়ে। হুম, যাও। এই দাঁড়াও, ওই হাফটা ওই ঘরে রেখে যাও। যাও।